এই তো আমার গল্প। অনেক মধ্যবিত্ত বাড়িতে অনেক গৃহবধূর যা হয়, আমারও তাই হয়েছে। অনেকের জীবনে হয়তো এমন কেউ থাকেন না যিনি আলোটা জ্বালাতে পারেন, কিন্তু আমার জীবনে ছিলেন। আর সেই জন্যই আমি আমার জীবনে আলোটা জ্বালাতে পেরেছি। ভবিষ্যৎ পরিকল্পনা না, তেমন কোনো পরিকল্পনা আমার নেই। আসলে আমি আমার নিজের জীবন নিয়ে না কোনোদিন কিছু পরিকল্পনাই করিনি। অন্যদের পরিকল্পনা নিয়েই আমার জীবন এগিয়েছে। এখন নতুন করে আমার জীবনের এই অভ্যেস আমি কি করে বদলাবো তা আমি জানি না। তবে হ্যাঁ, যদি বদলাই তাহলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। এখন অবধি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে, মানে আমার এই ছবি তোলার জীবন নিয়ে কোনো প্ল্যান নেই। যিনি আলো জ্বালিয়েছেন, প্ল্যান করার দায়িত্ব তারই হাতে। যদি তিনি মনে করেন তাহলে ছবি তুলব। তবে হ্যাঁ, উনি আমাকে ছবি তোলার স্কুলে ভর্তি করেছেন। সেখানে আমি নিয়মিত যেতে পারি না ঠিকই, তবে মাঝে মাঝে যাই। ওই আমাদের মতো সংসারী মানুষদের যা হয় আর কি। তবে আমার সংসার জানেন তো, আমার শাশুড়ি মা, ননদ, ছেলে মেয়ে সকলকে নিয়ে একেবারে ভরা। এখন আমার আর শুধু স্বপ্ন দেখার জীবন নয়, আমি আমার ছেলে মেয়ের মধ্যে দিয়েও স্বপ্ন দেখতে চাই। তবে হ্যাঁ, একথাও ঠিক যে এখন আমার নিজের জীবন নিয়েও আমি একটা স্বপ্ন লালন করি। সেই স্বপ্ন দেখার সাহস আমি সেই মানুষটার থেকেই পেয়েছি। জানি না এই স্বপ্ন কোনোদিন সফল হবে কিনা, তবে এই স্বপ্নটা আমি দেখি। আমার স্বপ্ন এই যে জীবনে কিছু না কিছু আমি করে যাব। আমরা তো সবাই একদিন চলে যাই, আর আমরা চলে যাওয়ার পর আমাদের কথাও সবাই ভুলে যায়। কিন্তু আমি যদি কিছু করে যাই, তাহলে আমার সেই করাটা হয়তো মানুষ মনে রাখবে। হয়তো ছোট মুখে খুব বড় কথা বলে ফেললাম, মার্জনা করবেন। স্বপ্নে যখন পোলাও খাবো, তখন ঘি কম দেবো কেন? ব্যাপারটাকে এইভাবেই নেবেন। হ্যাঁ, আপনাদের অনেক কৃতজ্ঞতা যে ধৈর্য ধরে আমার এই কথাগুলো আপনারা শুনলেন। আর আয়োজকদেরও অনেক ধন্যবাদ, আমাকে সুযোগ দিলেন এই কথাগুলো বলার জন্য, আমাকে সম্মানিত করার জন্য। শেষ কবে মঞ্চে উঠেছি মনেই পড়ে না। আসলে না, আমি খুব মঞ্চভীরু। আবার বলছি, আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি, আমার অভ্যেস নেই তো মঞ্চে কথা বলার, মার্জনা করে দেবেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।